চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই ৩০০ বছরের পুরনো এক রাজবাড়ি ঘুরে দেখাতে। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টার দূরত্বে অবস্থিত এই রাজবাড়িতে আপনারা চাইলে একটা দিন থাকতেও পারেন। থাকার খরচা একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। কোথায় রয়েছে রাজবাড়ি, কী রকম খরচ, কিভাবে যাবেন, কি সাইট সিন স্পট আছে এর কাছাকাছি সবই ঘুরে দেখাবো। পূর্ণতীর্থ কচুয়া ধাম মাত্র ১৫ মিনিট দূরত্বে অবস্থিত। সেই ডিটেলসও থাকবে এই ভিডিওতে। তাই আমার মতো আপনাদের মনেও যদি সুপ্ত বাসনা থাকে একটা দিন রাজবাড়িতে গিয়ে থাকার, তাহলে ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আর পুরঞ্জয় যাচ্ছি একটা স্টেকেশনে। তবে আজকে স্টেকেশনটা একটু স্পেশাল, কারণ আমরা থাকবো ৩০০ বছরের পুরনো একটা রাজবাড়িতে। রাজবাড়িতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের এই প্রথমবার। যদিও এখন কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় এরকম অনেক রাজবাড়িতেই থাকার ব্যবস্থা রয়েছে, তবে আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানকার ইউএসপি বলতে পারেন, স্পেশালিটি বলতে পারেন, জায়গাটা না একদম বাজেট ফ্রেন্ডলি। আপনাদের সাথে যখন শেয়ার করবো ট্যারিফ, তখন তো বুঝতেই পারবেন। আর কোথায় যাচ্ছি সেটা এবার বলে রাখি। আমরা যাচ্ছি হচ্ছে ধান্যকুড়িয়া শাও রাজবাড়িতে। এটা টাকির দিকে যেতে গিয়ে পরে, টাকি অব্দি আপনাদের যেতে হবে না, তার ৩০ থেকে ৩৫ কিলোমিটার আগেই বেড়াচাপা, যেখানে লোকনাথ বাবার আশ্রম রয়েছে, চাকলা কচুয়া, তার কাছাকাছি। দক্ষিণেশ্বর থেকে এই জায়গাটার ডিস্টেন্স দেখাচ্ছিল 50 কিলোমিটার মতো। তা আমরা এখন যাওয়ার সময় বারাসাত রোডটা ধরছি। বারাসাত থেকে টুয়ার্ডস যে টাকি রোড, সেখান দিয়েই আমরা যাব। তা চলুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। অবশ্যই রাজবাড়ি যখন, তার অন্দরমহল আপনাদের ঘুরিয়ে দেখাবো, কি রকম থাকার রুমের কি রকম ব্যবস্থাপনা রয়েছে, খাওয়া দাওয়া কি রকম ওনারা সার্ভ করছেন। আর আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই ওনারাই অ্যারেঞ্জ করছেন। তা চলুন যাওয়া যাক। আমরা বারাসাত টাকি রোড ধরে সোজা এগোতে থাকলাম ধান্যকুড়িয়ার দিকে। আর আপনারা যদি বাই ট্রেন আসতে চান, সেক্ষেত্রে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। আপু, বারাসাত চাপাডালি রাস্তায় বেশ ভালো মতো ট্রাফিক রয়েছে। আর যত বেলা বাড়ছে ট্রাফিকও বাড়ছে। আরো সকাল সকাল যদি আমরা বেরোতে পারতাম, তাহলে তুলনামূলকভাবে মনে হয় রাস্তাটা খালি পেতাম, বলো। যেমন আপনাদের আগেই বললাম, দক্ষিণেশ্বর থেকে মোটামুটি আমাদের পৌঁছতে সময় লেগেছিল ঘন্টা ২ মতো। আর ট্রেনে এলে কাকড়া মির্জানগর স্টেশনে নেবে আপনারা ডিরেক্টলি টোটো অথবা অটো পেয়ে যাবেন ধান্যকুড়িয়া রাজবাড়ি আসার। এসেছি, এই যে দেখা যাচ্ছে রাজবাড়ির সামনে। এই যে ২ ঘন্টা মতোই টাইম লাগলো, বলো। বাহ, পুরো ২ ঘন্টা লেগেছে। পৌঁছে গেছি আমরা ধান্যকুড়িয়া শাও রাজবাড়িতে। আর আপনাদের যেমন বললাম, আমাদের এস্টিমেটেড ২ ঘন্টা মতো সময় লেগেছে। আর আসার সাথে সাথেই ওনারা আমাদের দিয়ে দিয়েছেন ওয়েলকাম ড্রিঙ্ক। এখন আমরা ব্রেকফাস্টও করে নেব, তারপর আপনাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমি নিজেও ঘুরে দেখবো, আমি তো খুবই এক্সাইটেড থাকার জন্য। সার্ভ করে দিয়েছেন, চলুন ব্রেকফাস্টে আপনাদের দেখিয়ে দিই। কচুরি, ছোলার ডাল, আর তার সাথে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা আর কি। চলুন খেয়ে নিই, তারপরে আপনাদের রুমটা দেখাবো। রুমে আমরা চেক ইন করেছি, খুব সুন্দর। আর আজকালকার ফ্ল্যাটের কালচারে সব ছোট ছোট রুম তো, সেখানকে এখানকার রুম গুলো মানে সিলিং এর, হ্যাঁ সিলিং এর হাইটও প্রচুর। একদম সিলিং এর হাইট প্রচুর, আর এত স্পেসিয়াস রুম বলুন, বাথরুম বলুন। আপনাদের দেখাবো, আগে ব্রেকফাস্টটা করে নিই। রেডি হয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের জন্য একটা রিল শুট করব। বুঝতেই পারছেন, আমরা যারা ফটো ভিডিও তুলতে ভালোবাসি, ৩০০ বছরের পুরনো এরকম একটা হেরিটেজ রাজবাড়িতে আসবো আর একটু সুন্দর শাড়ি পরে ফটো ভিডিও তুলবো না, তা কি হয়? তা আপনারা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, রিলটা আপনারা ওখানে দেখতে পাবেন। চলুন এবার আপনাদের পুরো রাজবাড়িটার একটা ট্যুর দিচ্ছি। একদম এই এন্ট্রি করেই আপনারা এখান থেকেই রাজবাড়ির ভিউ দেখতে পাবেন। এই হচ্ছে মেন দরজা, সদর দরজা। আনুমানিক ৩০০ বছর আগে প্রতীকচন্দ্র সাও প্রতিষ্ঠা করেন এই রাজবাড়ি। অপূর্ব ইউরোপিয়ান স্টাইলের আর্কিটেকচার আপনারা এখানে দেখতে পাবেন।
সুতরাং গাড়ি নিয়ে এলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। গাড়ি দেখতে পাচ্ছেন একদম ক্যাম্পাসের ভেতরেই পার্কিং হয়ে গেছে। চলুন এবার রাজবাড়ির ভিতর যাওয়া যাক। তখনকার দিনের বুঝতেই পারছেন 300 বছরের পুরনো বিশাল বড় বড় ভারী কাঠের দরজা, এটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। মানে আগেকার দিনেও যেমন ছিল আবার মেনটেন তো করতেই হবে রং টং করে। কি বিশাল দরজার কাজগুলো কত সুন্দর। চলুন ভিতরে যা যা। একদম ঢুকেই আপনারা এখানে একটা দেখতে পাবেন বসার জায়গা রয়েছে, বেঞ্চ করা। আর একদম যদি সোজা আমরা যাই, একদম সোজাসুজি দেখা যাচ্ছে হচ্ছে ঠাকুর দালান। আগেকার দিনের বাড়ি, সেই উঠোন কনসেপ্ট রয়েছে, কি বিশাল বড় উঠোন। আর এখানেই রয়েছে ঠাকুর দালান। আর দাদাদের মুখে শুনলাম যে কোভিড এর পর থেকে এখানে পুজো বন্ধ আছে, তার আগে কিন্তু এখানে দুর্গা পুজো হতো। এই ঠাকুর দালানের বেদি রয়েছে, এখানে দুর্গা প্রতিমা তৈরি হতো, তারপর এখানে পুজো হতো। আর আমরা যদি দেখি এখানে দেখুন ওপরেও কিন্তু অনেক ঘর রয়েছে। টোটাল এই বাড়িতে 30টা ঘর রয়েছে, প্রচুর। এদিকে বা এদিকটাতেও আপনাদের দেখাচ্ছি 30টা ঘর রয়েছে। কাজগুলো কিন্তু খুব সুন্দর। যে রেলিং এর যদি কাজ দেখি বা আর্চের যে কাজগুলো খুবই সুন্দর। বেশিরভাগ অনেক রাজবাড়িতেই আমরা দেখেছি যে সিম্পল পিলার স্ট্রাকচার থাকে কিন্তু অতটা কাজ থাকে না, কিন্তু এই ধান্যকুড়িয়া শাহ রাজবাড়ির যে আর্কিটেকচার ওয়ার্ক গুলো কিন্তু খুবই সুন্দর। অনেকটাই রয়ে গেছে, কিছু হয়তো এবার সবটা তো মেনটেন করা পসিবল হয় না, কিছু হয়তো কিছু কিছু জায়গায় দেখছি একটু খারাপ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর রয়েছে কিন্তু রাজবাড়িটা। রাজবাড়ির ছাদেও আমরা যাব, আগে ঠাকুর দালানটা ঘুরে দেখে নিই। কি সুন্দর কাজ রয়েছে ঠাকুর দালানের ভিতরে, অপূর্ব কাজ, পুরো ইন্ট্যাক্ট রয়ে গেছে, দারুণ সুন্দর। উপরটা পুরো কড়ি বর্গার, আর এখানে দেখতে পাচ্ছেন পিলার গুলোতেও কত সুন্দর কাজ, বিউটিফুল। আর এইখানেই মায়ের বেদি আর কি, এখানেই ঠাকুর তৈরি হতো। বাহ, সোজাসুজি তো আপনাদের দেখিয়ে দিলাম ঠাকুর দালান। এখান থেকে বাঁদিকে টার্ন নিলেই আমাদের রুম। আসুন। ওয়েলকাম টু আওয়ার রুম। রুমে ঢুকেই ফার্স্ট এক্সপ্রেশন মানে ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে, আমি ইমপ্রেসড। এত সুন্দর টাইলস বা ফ্লোরে টাইলস রয়েছে, কিন্তু তাও আমি বলবো দেখুন এত বড় বড় দরজা, তার উপরে যে আর্চ গুলো, এখানে রঙিন যে বেলজিয়াম কাচের কাজগুলো সেগুলো এখনো ইনট্যাক্ট রয়েছে। আর বিশাল বড় রুম। আজকালকার ফ্ল্যাট কালচারের যুগে 300 বছরের পুরনো এরকম একটা বিশাল বড় রুমে একটা নাইট স্টে করবো ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। ভালোভাবে মেনটেন রয়েছে। এখানে আমি যদি দেখাই, একদম ঢুকেই আপনারা এই সাইডটা একবার দেখিয়ে দিই আপনাদের। এদিকে দেখতে পাবেন একটা আমরা ব্যাগগুলো এনে রেখেছি, আর আলনা রয়েছে হাং করার। আর এগুলো আমি জানলাম ফার্নিচার গুলো সব কিন্তু আগেকার দিনেরই। আর এই দিকটাতে একদম ঢুকে এদিকে দেখতে পাবেন একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আর এখানে ওনারা সমস্ত টয়লেটারিজ দিয়েছেন, ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া আছে। আমি একটা ট্রাইপড এনে রেখেছি এখানে। আর এই যে ফার্নিচার গুলো দেখছেন না, এগুলোও সব কিন্তু আগেকার দিনের, বার্মা টিক। আর এখানে একটা ওয়ার্ড্রপ সেট আপ রয়েছে। আর এদিকে একটা ফুল সাইজ মিরর, এখানে এই যে পুরো আউটফিটটা দেখতে পাচ্ছি আমি, কি সুন্দর। আগেকার দিনের ফার্নিচার তো খুবই সুন্দর। আর এখান থেকে এই যে রুমে আমরা রয়েছি, এই রুমের সাথেই একটা অ্যাটাচ
ব্যালকনি রয়েছে, সেখানেও আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানে বসতে পারবেন আপনারা। আর একটু ক্লোজে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন দরজা টরজা গুলো তখনকার দিনে তো ভালো কাঠের আর কি সুন্দর কাজ করা, কি অপূর্ব কাজ করা। আর হ্যাঁ, দাদাদের মুখে শুনলাম এটা রাজবাড়ির কাছারি ঘর ছিল। বিউটিফুল। এখানে একটা শোকেস রয়েছে, এখানে প্রচুর শোপিস। আর এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কার্পেট পাতা রয়েছে ফ্লোরে। আর সুপার কিং সাইজ বেড, শুধু কিং সাইজ না, সুপার কিং সাইজ বেড, মানে এদিকে তো প্রায় 8 ফুট তো হবেই, 8 ফুট, আর এদিকে অ্যাটলিস্ট 5, 5, 5.5 হবে। মানে আড়ে আড়ে শুলে ইজিলি 4 জন এখানে অ্যাডাল্ট আপনারা থেকে যেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে ধরুন 7, 8 জন মিলে আসছেন, সেক্ষেত্রেও কিন্তু ওনারা মানে এখানে অ্যাকোমোডেশন দিয়ে দেন, মানে অ্যালাউ করেন। এক্সট্রা ম্যাট্রেস আপনারা নিয়ে নিতে পারেন। আর এইদিকে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু অরিজিনাল হরিণের শিং, সেটাকে পরে কালার করে প্রিজার্ভ করা হয়েছে। অরিজিনাল হরিণের শিং রয়েছে। আর এইদিকে আপনারা অয়েল পেন্টিং দেখতে পাবেন, তখনকার দিনের অয়েল পেন্টিং আমি ক্লোজে দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে অয়েল পেন্টিংটা আপনারা দেখছেন, মাইথোলজিক্যাল ক্যারেক্টারের ওপর, উত্তরার নিকট অভিমন্যুর বিদায় বলে লেখা আছে। এই চারিদিকে এখানে অনেক ওয়াল পেন্টিং রয়েছে দেখছি, খুবই সুন্দর। আর সিলিং এর হাইট কতটা বিউটিফুল। আর এদিকে দেখিয়ে দিই, এটা কিন্তু এসি রুম রয়েছে, এসি রুম রয়েছে, সুতরাং যদি আপনারা গরমকালেও আসেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমি বলবো সামনেই তো দোল আসছে, দোলের সময় আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাই, আপনারা কিন্তু এখানে এসে একটা দিন স্টে করতে পারেন, ভীষণ ভালো লাগবে। বন্ধু বান্ধব নিয়ে আসুন, ফ্যামিলির লোকজনকে নিয়ে আসুন, খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এদিকে যেমন বললাম, এদিকে রয়েছে ব্যালকনি, চলুন এবার আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। আসুন, এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রাখা। আর আমার না এখানে শাড়ি টাড়ি পরে এখানে মানে রানী রানী ফিল আসছে, বেশ রানী, আমি এরকম রাজপ্রাসাদে রয়েছি, কি সুন্দর। চলুন আসুন এবার আপনাদের এখানটা দেখিয়ে দিই, ব্যালকানিটা। এই যে এখানেও একটা, কিন্তু বন্ধু বান্ধব এলে এখানেও ধরুন সান্ধ্যকালীন তাসের আড্ডা জমাতে পারেন, বন্ধুরা এলেন, গান বাজনা করলেন, তাস খেললেন, খুবই ভালো লাগবে। আর এই যে দেখিয়ে দিই আপনাদের যেটা বলছিলাম, এটাই হচ্ছে কাছারি ঘর। রুমের ট্যুর তো আপনাদের দিয়ে দিলাম, এবার রুম ট্যারিফটাও বলে রাখি। আমরা যে রুমে রয়েছি, এটা হচ্ছে ট্রিপল অকুপেন্সির এসি রুম। রুম ট্যারিফ হচ্ছে ₹1800 পার নাইট। এবার আপনারা যদি ওনাদের রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে হয়তো এক্সট্রা গেস্ট ওনারা অ্যালাউ করতে পারেন, মেবি তার জন্য হয়তো এক্সট্রা চার্জ পড়বে, বা ওনারা ম্যাট্রেসও প্রোভাইড করে দেন। যেহেতু রুমটা অনেকটা বড়, তো এখানে ইজিলি কিন্তু ম্যাট্রেস পেতে আপনারা অনেক, মানে ধরুন 7 জন 8 জন আসছেন, সেক্ষেত্রেও কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। রুম তো দেখিয়ে দিলাম, এবার আপনারা তো ধরেন ওয়াশরুমটা কোথায়। ওয়াশরুম এক্স্যাক্টলি রুমের সাথে অ্যাটাচ না, ঠিক অপোজিটেই রয়েছে। এই যে রুম থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম একবার হালকা করে আপনাদের দেখিয়ে রাখছি, ডব্লিউসি রয়েছে, অনেকটাই বড় ওয়াশরুম। আর এখানে কিন্তু গিজারও রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, সব রকম মডার্ন অ্যামেনিটিস সবকিছুই রয়েছে। আপনাদের তো গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখিয়ে দিলাম যেটাতে আমরা থাকছি। চলুন এবার যাওয়া যাক রাজবাড়ির দোতলায়, সেখানেও একটা রুম গেস্টদের জন্য সুসজ্জিত করা হয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। এখান থেকে একটা খুব সুন্দর এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে, নিচে ঠাকুর দালান, উঠোন, কত বড় জায়গা নিয়ে আগেকার দিনে বাড়ি হতো না, কি সুন্দর। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে এই রুমটা এবার আপনাদের দেখিয়ে দিই, কি সুন্দর হয়েছে এই রুমটা। আগের মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে যে রুমটায় রয়েছে, সেই তুলনায় এই রুমটা একটু ছোট। বাহ, ঝুল বারান্দা যেটাকে বলে, ঝুল বারান্দা রয়েছে, তার লাগোয়াই হচ্ছে রুম। রুমে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়, আগেকার দিনের যেমন সেই খড়খড়ির জানলা হতো, মানে খুবই ভেন্টিলেশন খুব ভালো হবে, এয়ারি রুমটা রয়েছে, খুব আলো বাতাস আসছে। আর উপর দিয়ে দেখতে পাবেন ওরকম বেলজিয়াম কাচের যে আর্কে যে কাজটা করা রয়েছে। আর এই যে দেখুন আগেকার দিনের মতো সেই খড়খড়ির জানলা। আর এইখান থেকেই উল্টো দিকটাই রয়েছে ধান্যকুড়িয়ার সাধারণ পাঠাগার, মানে ধান্যকুড়িয়ার লাইব্রেরি। কি সুন্দর, মানে আপনাদের যদি মনে হয় ধরুন এখানে তো বিকেলের পর আর as such কোনো কাজ থাকে না,
সেক্ষেত্রে লাইব্রেরিতে গেলেন, সেখানেও একটু সময় কাটাতে পারেন। বাহ। আর এছাড়া এখানে অনেকগুলো সাইট সিইং স্পটও আছে। আমরা এই এখন তো ঘুরে দেখছি বাড়িটা, তারপর লাঞ্চ করে দাদারা একটা টোটো ঠিক করে দিয়েছেন, সেই টোটো করেই আমরা সাইট সিইং স্পট গুলো ঘুরে দেখবো। আপনাদের তো ভিডিওতে দেখিয়েই দেবো। দেখতে পাচ্ছেন এখানেও একটা, এটা কুইন সাইজ বেড। এটা কুইন সাইজ বেড, দুজন অ্যাডাল্টেরই ঠিক মতো হবে। এখানেও আপনারা দেখতে পাবেন ওয়াল পেন্টিং রয়েছে, খুবই সুন্দর। আর এখানে একটা মিরর রাখা, এখানে একটা ক্যাবিনেট মতো রয়েছে। আর এখানে যেমন ড্রিঙ্কিং ওয়াটার বা ওনারা যা যা টয়লেটারিজ দিচ্ছেন সেগুলো রাখা রয়েছে, খুবই সুন্দর। আর এখানেও একটা কিন্তু দেখুন, আপনার জামা কাপড় এনে রাখার জন্য একটা ওয়ার্ড্রপ বা শোকেস টাইপের রয়েছে। বাহ। আর এই রুমটার, এটা যেহেতু নন এসি রুম, এটাতে এসি নেই, এই রুমটার এখন অবধি এর ফেয়ার রয়েছে হচ্ছে 1200 পার নাইট। আর এখানে দুজন অ্যাডাল্ট আপনারা ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন। এ কি, ছাদে এসে আমরা রাজার দেখা পেয়ে গেলাম কি করে? নমস্কার, আসুন। ছাদটা বিশাল, দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাদ। ছাদে আর এখন বেশিক্ষণ থাকছি না, কারণ একবারে মধ্য গগনের সূর্য। আবার বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে ছাদে আসবো। চলুন, ছাদ থেকে ঘুরে চলে এসেছি, এবার এখানেই আমাদের লাঞ্চ সার্ভ হবে। আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর আমরা যাব সাইট সিইং এ। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চের মেনু তো আপনাদের দেখাবোই। আমরা নিয়েছি ফিশ থালি, তবে আপনারা চাইলে চিকেন বা ভেজ থালি সেটাও নিতে পারেন, মানে কাস্টমাইজড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে মানে প্রেজেন্ট করেছেন। আপনাদের দেখিয়ে দিয়ে যে কি কি আছে। ঘি তো রয়েছে, তার সাথে রয়েছে আলু ভাজা, এখানে ডাল, ফুলকপি আলুর তরকারি। আমরা যেহেতু মাছ নিয়েছি, এখানে মাছের পেটি দেওয়া হয়েছে, চাটনি, টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি, পাঁপড়, আর এখানে স্যালাড রয়েছে, আর ওখানে মৌরি। আর ওনারা বললেন যা যা লাগবে আমাদের বলবেন, মানে আমি বলতে পারি এটা পুরো হোমলি অ্যাটমসফিয়ার আপনারা এখানে পাবেন। আর তার সাথে কি রকম, মানে ওল্ড চার্ম উইথ অল মডার্ন ফেসিলিটিস, ওয়াইফাইও রয়েছে ইভেন। সুতরাং ধরুন কোনো সময় ওয়ার্ক ফ্রম হোম করবেন, সেটাও কিন্তু এখানে এসে করতে পারেন। তো চলুন এবার লাঞ্চ করে নিয়ে তারপর আমরা বেরোবো সাইট সিইং এ। খাবার দাবারের টেস্টও কিন্তু খুব ভালো, তাই না বলো? দারুণ টেস্ট। এই মানে দু পিস মাছও দিয়েছে তোমার। হ্যাঁ, আমি দেখলাম সেটা। এখানে আমরা বলেছিলাম যে একটু পেটির মাছ দেবেন, যেহেতু পেটিই খাই। এক একটা মানে প্লেটে 2 পিস করে মাছ দিয়েছে, এবার 2 পিস 4 পিস মাছ। আমি তো 2 পিস খেতে পারবোই না। টেস্ট খুব ভালো হয়েছে। 300 বছরের পুরনো রাজবাড়িতে বসে একদম বাঙালি স্টাইলের খাবার দাবার খাচ্ছি। ভালো হাতের রান্না। হ্যাঁ, রান্নার হাত খুব ভালো, খুব ভালো টেস্ট হয়েছে খাবারে। একদম ঘরোয়া স্টাইলে। ফুলকপি আলুর তরকারিটাও খুব ভালো হয়েছে। লাঞ্চ তো হয়ে গেছে। লাঞ্চের পর এখন আমরা যাচ্ছি একটু সাইট সিইং করতে। দাদারাই টোটো অ্যারেঞ্জ করে দিয়েছেন, টোটো করে এখানে আশেপাশে কয়েকটা জায়গা আছে, সেগুলো একটু ঘুরে আসি। সুতরাং আপনারা যদি এখানে এসে একদিন স্টে করেন, সেক্ষেত্রে কিন্তু এই আশেপাশে সাইট সিইং স্পট গুলো ঘুরে দেখে নিতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা ফার্স্ট সাইট সিইং স্পটে, যেটা হচ্ছে গায়েনদের রাজবাড়ি, একটু এগিয়েই জাস্ট। এখানে মনে হয় না থাকার সেরকম পারমিশন আছে বলে। দাদার থেকে শুনছিলাম এখানে অনেক সিনেমার শুটিং হয়। তা দেখুন এই বাইরেটাই দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। এরপরে আমরা দেখতে চলে এসেছি বল্লভদের রাজবাড়ি। মানে এই এলাকায় আমি দেখছিলাম আসার সময় পরপর 3টে রাজবাড়ি আছে। একটা হচ্ছে গায়েন রাজবাড়ি, একটা হচ্ছে বল্লভ রাজবাড়ি, আর একটা হচ্ছে যেটাতে আমরা আছি নান্নকুড়িয়া সাউ রাজবাড়ি। তো দেখলাম একমাত্র সাউ রাজবাড়িতেই কিন্তু থাকা যায়, বাকিগুলো ওই শুটিং পারপাসে ভাড়া নিতে পারেন এরকম, কিন্তু থাকা যায়। হ্যাঁ, বা এই যে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু এন্ট্রি অ্যালাউড না আমাদের। কিন্তু আপনারা যদি আমাদের মতো একটা হেরিটেজ প্রপার্টিতে এসে থাকতে চাইছেন, 300 বছরের পুরনো রাজবাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাউ রাজবাড়িতে এসেই থাকতে হবে। আমাদের টোটো ঠিক করে দিয়েছেন, এই টোটো করেই আমরা আশেপাশে সাইট সিইং স্পট গুলো ঘুরে দেখছি। বললেন দাদা রাসমঞ্চ?
রাসমঞ্চ। দাদার মুখে শুনলাম, দাদা বললেন যে এটা রানী রাসমণি তৈরি করেছেন। বিষ্ণুপুরে গিয়ে আমরা যে রাসমঞ্চ দেখতে পাই, সেই রাসমঞ্চের সাথে এর কিন্তু স্ট্রাকচারাল অনেক সিমিলারিটি আপনারা পাবেন। তবে এটাতে রয়েছে 9টা চূড়া, আর রাসের সময় এখানে কিন্তু অনুষ্ঠানও হয়। দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর আর ওয়েল মেনটেন্ড দেখছি, মানে রং টং করে খুব সুন্দরভাবে মেনটেন করেছেন রাসমঞ্চটা, দেখুন বাহ। চলে এসেছি সাউথের বাগান বাড়ি দেখতে, আর এটা হচ্ছে বাগান বাড়ির প্রবেশদ্বার। দেখেই বুঝতে পারছেন কত পুরনো। চলুন এবার যাওয়া যাক। দেখুন এটাই হচ্ছে সাউদের বাগান বাড়ি। এখন যদিও এখানে কেউ থাকে না, পিকনিক স্পটের মতো। আশেপাশে দেখছি অনেকে পিকনিক টাইপের করছেও, তাই না? মাঠের মধ্যে এরকম আম গাছ রয়েছে, পিছন দিকে পুকুর রয়েছে। হ্যাঁ, আর দাদা আমাদের বলছিলেন, মানে আমরা যে গেট পেরিয়ে এলাম একটা সময় এই পুরো এলাকাটাই কিন্তু মানে সাউদের বাগান বাড়ির আন্ডারেই ছিল। তারপর পরবর্তীকালে সেগুলো বিক্রি হয়েছে, অন্য লোকজন কিনেছে, কিন্তু এই বাগান বাড়িটা মানে রয়ে গেছে এখনো অ্যাজ ইট ইজ। দেখালাম সাউদের বাগান বাড়ি, আর তার পাশেই রয়েছে দেখুন বাগান বাড়ির সংলগ্নই রয়েছে ওনাদের নিজস্ব পুকুর ঘাট। আর এই যে রাস্তাটা এখানে সোজা চলে গেলে আমরা আম বাগানটা দেখতে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ওনাদের নিজস্ব আম বাগান রয়েছে। আর আমি দাদার মুখ থেকে যেটা শুনলাম, ধান্যকুড়িয়াকে নাকি হেরিটেজ ভিলেজও বলে, কারণ এখানে এত রাজবাড়ি জমিদার বাড়ি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা তো রয়েছি ধান্যকুড়িয়ার সাউ রাজবাড়িতে, সাউদের বাগান বাড়ি রয়েছে, তারপরে বল্লভ রাজবাড়ি আপনাদের দেখালাম, গাইন রাজবাড়ি দেখালাম। তাই এখনো তো হালকা হালকা ঠান্ডা আছে, আপনারা চাইলে একদিন কিন্তু ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে এই হেরিটেজ ভিলেজ ধান্যকুড়িয়া ঘুরে যেতেই পারেন। দেখুন এখানে আম গাছের স্ট্রাকচার গুলো কি সুন্দর না, মানে দুপাশেই আম গাছের সারি, কি সুন্দর ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করেছে। প্রচুর আম গাছ রয়েছে এখানে, আর পাশেই আবার সর্ষে ক্ষেতও দেখা যাচ্ছে। বেশ সুন্দর জায়গাটা, দেখুন গ্রাম্য পরিবেশে একদিন আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যেতেই পারেন ধান্যকুড়িয়া থেকে। সাউ রাজবাড়িতে থাকলেন, তারপর আমাদের মতোই লাঞ্চ করে এই সাইট সিইং স্পট গুলো ঘুরে দেখে নিলেন। আমরা চলে এসেছি পরবর্তী সাইট সিইং স্পট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গাইন কাসেল। কি অপূর্ব কারুকাজ দেখতে পাচ্ছেন, ভাবাই যায় না। তাও তো গেটটা বন্ধ ছিল, ভেতরে গেলে আপনাদের পুরো মনে হতো রাজস্থানের কেলাতে চলে এসেছি। এরপর আমরা চলে এসেছি স্থানীয় একটি জগন্নাথ মন্দিরে। এখানে এসে আমাদের জগন্নাথ দেবেরও দর্শন হয়ে গেল। আমরা পৌঁছে গেলাম সাউদের নিজস্ব রাধাকৃষ্ণ মন্দিরে। আপনারা যদি থাকেন এখানে আপনারা সন্ধ্যারতিও দেখতে পারেন। আর কাছাকাছি একটি পার্কও রয়েছে, সত্যজিৎ রায় বিনোদন পার্ক। তাই বাড়ির কচিকাচাদের নিয়ে এলে তারাও কিন্তু ভালোই এনজয় করবে। সাইট সিন করে আমরা চলে এসেছি, যদিও সাইট সিন নিয়ে আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না। আশেপাশের কয়েকটা জায়গা ঘুরে দেখলাম। যেটা নিয়ে আমার বেশি আগ্রহ সেটা হচ্ছে 300 বছরের পুরনো একটা রাজবাড়িতে রয়েছি। আর সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা মানেই বুঝতে পারছেন তো পুরোনো দিনের রাজবাড়ি, একটা বেশ গা ছমছমে পরিবেশ। বলা যায় না, তেনাদের দেখা যদি পাই। তেনাদের দেখা তো আমরা পাইনি, তবে রাজবাড়ির কিন্তু সন্ধেবেলার পরিবেশটা বেশ একটা রহস্য রোমাঞ্চে ভরা। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দালান, যেখানে পুরো প্রদীপ জ্বলে উঠেছে। কি সুন্দর যে লাগছে, সবটা তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না, কিছুটা চেষ্টা করলাম আপনাদের সাথে তুলে ধরতে। চারিদিক নির্জন নিরিবিলি গ্রাম্য পরিবেশ, তার মধ্যে 300 বছরের পুরনো এক রাজবাড়িতে আপনারা সময় কাটাচ্ছেন। ভেবে দেখুন তো একবার। কিরকম লাগছে? দারুণ। এই জন্যই এখানে আসা, হ্যাঁ, যে এত পুরনো 300 বছরের পুরনো একটা রাজবাড়িতে এই প্রথম আমি রাতটা থাকলাম না। কাটাবো। হ্যাঁ, মানে বেশ একদম ভালো লাগছে। এখানটা খুব সুন্দর লাগছে না? এই বেলজিয়াম কাজগুলোর জন্য দিনের বেলাও যেমন ভালো লাগে, রাত্রিবেলা আলো করেও এত ভালো লাগছে, তাই না? কালারফুল। শুধু থাকা নয়, তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু বেশ ভালো।
চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, গরম গরম চিকেন পকোড়া, তার সাথে হচ্ছে দুধ চা আর বিস্কিটও আছে। পকোড়াগুলো বেশ ভালো খেতে হয়েছে, একদম মুচমুচে পকোড়া, তার সাথে কেচাপ দিয়েছেন ওনারা। হম আমাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে থাকার, আর খাবারগুলো খুব টেস্টি, পকোড়াটাও খেতে দারুণ হয়েছে। চা পকোড়া খেয়ে আমরা চলে গেছিলাম রাজবাড়ির ছাদে। আর সেদিন ছিল পূর্ণিমা, ছাদেই বসেছিল আমাদের সান্ধ্যকালীন আড্ডা। আর কি যে অপূর্ব লাগছে, আপনাদের বলে বা ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারবো না। সন্ধ্যাবেলা আমাদের বেশ ভালো আড্ডা জমেছিল ছাদে, আর পূর্ণিমার চাঁদ আর এত সুন্দর লাগছিল না, রোমাঞ্চকর একদম ছাদটা। ইটস ডিনার টাইম, ডিনার এসে গেছে। ডিনারে রয়েছে রুটি, স্যালাড, আর তার সাথে হচ্ছে চিকেন কারি। চলুন এবার ডিনার করে নেওয়া যাক। আর রাত্রিবেলা কিন্তু বেশ গা ছমছমে একটা পরিবেশ, আর এখন ওয়েদারটা খুব ভালো অ্যাকচুয়ালি। আপনারা যদি গরমকালেও আসেন সেক্ষেত্রেও ছাদে গেলে মানে খুব সুন্দর হাওয়া দেবে, এনজয় করতে পারবেন। আর রুমগুলো তো এসি, নিচের রুমটা এসি, আর ওনারা বলছিলেন খুব শীঘ্রই ওনাদের ফার্স্ট ফ্লোরের রুমটাও এসি হয়ে যাবে, সুতরাং গরমকালে এলেও কিন্তু কোনো অসুবিধা হবে না থাকতে। চলুন এবার ডিনারটা করে নেওয়া যাক, আবার কালকে সকালে দেখা হচ্ছে। ভালো হয়েছে টেস্ট, দুপুরের সব রান্নাগুলোর টেস্ট খুব ভালো ছিল। ওনাদের যিনি কুক আছেন তার হাতের রান্না ভালো। গুড মর্নিং, আজ নেক্সট ডে। দেখে বুঝতেই পারছেন রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছে, না তেনাদের দেখাও পাইনি বা তাদের উপস্থিতিও আমরা বুঝতে পারিনি, কিন্তু 300 বছরের পুরনো এই হেরিটেজ রাজবাড়িতে দারুণ একটা সাউন্ড স্লিপ হয়েছে পুরো। আর এই যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই চলে এসেছে আমাদের মর্নিং টি, লিকার চা নিয়েছি আমরা, লিকার চা আর বিস্কিট। আর একটা যেহেতু চিনি ছাড়া বলেছিলাম, আলাদা করে ওনারা চিনি দিয়েও দিয়েছেন। আর আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস, এই রুম থেকেই না, এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই ওই ঠাকুর দালানটা খুব ভালো দেখা যায়। আসুন দেখাই, একদম ফ্রন্ট ফেসিংই রয়েছে এই রুমটা, এই যে এখান থেকেই ঠাকুর দালানটা পুরো দেখা যাচ্ছে। তো আমরা তো একদিনের জন্যই এখানে স্টে করলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এবার ব্রেকফাস্ট করে তারপর আমরা চেক আউট করে যাব। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কালকে রাত্রিবেলা ছাদেও গেছিলাম আমরা, পূর্ণিমা ছিল, এত সুন্দর লাগছিল না, সবটা তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দেবো আমি স্ক্রিনে, যদি আপনারা আসতে চান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর সব থেকে ভালো কথা কি বলুন তো, এটা না একদম বাজেটের মধ্যে। কলকাতার আশেপাশে এখন অনেক এরকম হেরিটেজ প্রপার্টিকেই অ্যাজ এ হোমস্টে ওনারা রেন্ট দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা খোঁজ নিয়েছিলাম, আরো 2-3টে জায়গায় পুরো মানে রেটটা কিন্তু অনেকটা হাই। এটা একদম মধ্যবিত্তের বাজেটের মধ্যে, বেশ ভালো। দুরকম অপশন তো রয়েছে, আপনাদের বলে দিয়েছে। আর এই বেডটাও এতটা বড়, আমরা তো দুজন ছিলাম, এ যদি আড়ে আড়ে শোয়া হয় না, ইজিলি 4জন অ্যাডাল্ট কিন্তু এখানে ধরে যাবেন। সুতরাং ধরুন 1800 টাকা বা 2000 টাকায় 4জন থাকতে পারছেন একটা রুমে, বেশ ভালো অপশন। আর তার সাথে সমস্ত ধরনের খাবার দাবার অ্যাভেলেবেল রয়েছে। অবভিয়াসলি সেটা চার্জ আলাদা, মোটামুটি যদি ধরুন আপনারা একজন থাকেন, মানে টি বলুন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু নিয়ে অ্যাপ্রক্সিমেট 800 to 900 এর মধ্যে হয়ে যাবে। তারপরে এবার আপনারা কি রকম নিচ্ছেন, চিকেন নিচ্ছেন কি ফিশ নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। তো চাটা খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, নেন ব্রেকফাস্টটাও আপনাদের দেখিয়ে রাখি, একেবারে গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম, একেবারে বাঙালি স্টাইলে লুচি, সাদা আলুর চচ্চড়ি ছিল, তার সাথে সোনপাপড়ি। খুবই ভালো ব্রেকফাস্ট হয়েছে। এবার আমরা চেক আউট করছি। ওভারঅল আমাদের এখানে থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর যেটা আমি ভিডিওতে এর আগেও বলেছি, এখানকার ইউএসপি বলতে পারেন, মানে একদম বাজেট স্টে, বাজেটের মধ্যে হেরিটেজ স্টে আপনারা পাচ্ছেন। তার সাথে সমস্ত ধরনের বাঙালি খাবার দাবার পাবেন, খাবারের টেস্ট খুব ভালো। যারা হোস্ট রয়েছেন ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। ওভারঅল আপনারা 300 বছরের একটা পুরনো রাজবাড়িতে থাকবেন, তার সাথে সমস্ত মডার্ন অ্যামেনিটিসও পাবেন, আর একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। তা যারা আমাদের মতো এসে থাকতে চাইছেন, ডেসক্রিপশনে তার সাথে অন স্ক্রিন বুকিং নাম্বার দেওয়া রইলো। তবে এখান থেকে কিন্তু কচুয়া লোকনাথ বাবার আশ্রম ভীষণ কাছাকাছি, তাই ভাবলাম এত দূর এসছি যখন, যাওয়ার সময় একবার কচুয়া লোকনাথ বাবার আশ্রম ঘুরে যাই। তা আপনারাও যদি এখানে থাকার প্ল্যান করেন, তো আপনাদের ইটিনারিতে কিন্তু চাকলা কচুয়া অ্যাড করতে পারেন। এখানে একদিন থাকলেন, যাওয়ার সময় ওখানে মন্দির দেখে ভোগ প্রসাদ খেয়ে ওভারঅল একটা 2 দিনের স্মল ট্যুর হয়ে যাবে কলকাতা থেকে। আর কলকাতা থেকে তো আসে দেখলেনই আপনারা, 2 ঘন্টা মতো সময় লাগে। তা চলুন যাওয়া যাক, আপনাদেরও ভিডিওতেও আমি সেটা দেখিয়ে দেবো, কচুয়া লোকনাথ বাবার আশ্রম দেখিয়ে দেবো। চলুন যাই। রাজবাড়িতে চেক আউট করে আমরা রওনা দিলাম
পূর্ণতীর্থ কচুয়াধামের উদ্দেশ্যে, যা ধান্যকুড়িয়ার শাহু রাজবাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা। চলে এসেছি আমরা কচুয়া মন্দিরে, যেটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, আর একদম কাছাকাছি। সুতরাং আপনারা এমনও করতে পারেন, ধরুন এখানে এলেন, কচুয়ার মন্দিরে পুজো দিলেন, তারপর সেই রাত্রিটা আপনারা ধান্যকুড়িয়ার শাহুবাড়িতে থাকলেন, বা আমাদের মতো ভাইস ভার্সা একদিন ওখানে থাকলেন, আসার সময় বাবার মন্দিরে পুজো দিয়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপর আবার ব্যাক টু হোম, আমরা যেটা করছি। সামনেই এখানে আপনারা পরপর পরপর সমস্ত ডালার দোকান পেয়ে যাবেন, ডালা ফুল টুল সব বিক্রি হচ্ছে। এই দিকে গেলে রয়েছে দুধ পুকুর। আর আপনারা যদি ভোগ প্রসাদ এখানে গ্রহণ করেন, সেক্ষেত্রে এখানে রয়েছে ভোগের কাউন্টার। এই যে দেখতে পাচ্ছেন, পুষ্পান্ন পোলাও ভোগ 80 টাকা, খিচুড়ি ভোগ 50 টাকা, পার্সেল ভোগ হচ্ছে 80 টাকা। আর এইখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। মন্দির, আর এইখানে যে একটা মন্দির রয়েছে, এটা কিন্তু 1টা অবধি খোলা থাকে। এখানে বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন, মানে ডালা কিনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, জল কি দুধ পুকুর থেকে ভরে আনলে? আচ্ছা, চলো। কবে থেকে আমার আসার ইচ্ছা এখানে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ ঠাকুর। এই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়া হলো। তবে এখানে যে মেন মন্দির রয়েছে আপনাদের পাশেই দেখালাম, ওটা কিন্তু এক্স্যাক্টলি 12টায় বন্ধ হয়ে যায়। আমরা জাস্ট 12টা 10-এ এসে পৌঁছেছি। আবার 3টের সময় মন্দির খুলবে। তা 3টে অবধি আজকে আর ওয়েট করা পসিবল না। আমরা এখানে এখন ভোগের কুপন দেবে, সেকেন্ড ব্যাচের কুপন দেবে 1টা 10 থেকে, কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করে পরে আবার এসে আমরা ওই মন্দিরে দর্শন করব। ভোগের লাইনে তো আমরা দাঁড়িয়ে গেছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ পার্সেলও করে নিয়ে যেতে পারেন, 80 টাকা করে পার্সেল। এই যে এই কাউন্টার থেকে পার্সেল গুলো দিচ্ছে, আপনারা পার্সেল নিতে পারেন। বললাম না পোলাও ভোগ, ঠিক আছে, বসে খাওয়া। হ্যাঁ, কাটা হয়ে গেছে। আমরা ওই পোলাও এর ভোগের কুপনে কেটেছি 80 টাকা করে দুটো। মন্দিরের বাইরেই খুব ভালো ডাব পাওয়া যাচ্ছে। জেনারেলি আমাদের ওখানে তো ডাব 60 টাকা 70 টাকার কমে পাওয়া যায় না, তাই না? এখানে 30 টাকা 40 টাকায়। পুরো জায়গায় যেটা নিয়েছে 30 টাকা, আমি যেটা নিয়েছি 40 টাকা, আমারটা আরো বড়। ভালো ভালো ডাব পাবো 30 টাকায়। 40 টাকায় প্রচুর জল আছে, আর একদম কচি ডাব। 30 টাকা করে ভালো ডাব খাবো, জল মিষ্টি হবে। আমাদের দুদিনের ঘোরা এখানেই শেষ হলো। এবার ব্যাক টু হোম। ভালোই এক্সপিরিয়েন্স হলো, 300 বছরের পুরনো রাজবাড়িতে থাকাও হলো, এবার একই সাথে এখানে বাবা লোকনাথ বাবার দর্শন হয়ে পুজো দিয়ে ভোগ প্রসাদও পেয়ে গেলাম। সবই বলে না, ঠাকুর টানলে তবেই ঠাকুরের জায়গায় আসা হয়। কবে থেকে ভাবছি কচুয়া যাব কচুয়া যাব, আসা হচ্ছে না। একেবারে ধান্যকুড়িয়া রাজবাড়িতে থাকাও হলো, এখানে ঠাকুরের পুজো দিয়ে ভোগ প্রসাদ খেয়ে ভালো হলো ঘোরাটা। আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। লাইক করতে পারেন, ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, কারণ আপনারা কমেন্ট করলে তবেই আমরা আরো উৎসাহ পাই এই ধরনের ভিডিওগুলো বানাতে। খুব ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন জায়গার গল্প নিয়ে। টাটা।